আজ ৩ জুলাই ২০২৫ সাল বৃহস্পতিবার। সক্রিয় অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। যদিও সকালে বেশ কিছু জায়গায় রোদের দেখা পাওয়া গেছে, দুপুর হতে না হতেই বজ্রগর্ভ মেঘ এবং তা থেকে চলছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। আবার কখনো রোদ, তারপরেই নামছে ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি। এই মুহূর্তে অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় থাকার কারণে এবং ঝাড়খণ্ডে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে বাংলায় শুরু হয়েছে এই বৃষ্টি। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী, আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী, কোথাও বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা এখন দেখে নেব আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় রয়েছে, সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে। উপকূল ও পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে দেখে নেব আবহাওয়ার এই ঝড় বৃষ্টির কারণ কি। একদিকে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে আসামে রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর ফলেই রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে বর্ষার দাপট এবং ঝড় বৃষ্টি চলছে। তবে এই মুহূর্তে আমরা আজ, কাল এবং আগামী পরশু আলিপুর আবহাওয়া দপ্তরের কী আপডেট রয়েছে, ভারী বৃষ্টি, হালকা বৃষ্টি কোন কোন জেলায় হবে, কতদিন পর্যন্ত এই দুর্যোগ চলবে, সমস্ত কিছু আপডেট আপনাদের টু পাই দেখাবো। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উত্তর 24 পরগনায় বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি। সকালের দিকেও দেখা গেছে ঝলমলে ওয়েদার, কিন্তু দুপুর হতে না হতেই কলকাতা সহ বিভিন্ন জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলছে। পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে রাতের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি না হলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানেও বিক্ষিপ্ত কোথাও বা ঝিরিঝিরি, কোথাও বা হালকা বৃষ্টি হতে পারে রাতের দিকে। 30 থেকে 40 কিলোমিটার বেগে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। এ তো গেল আজকের ব্যাপার। এবার দেখে নেব আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে, কোথায় কোথায় রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। ভারী থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। অর্থাৎ দেখা যাচ্ছে উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতেই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। কলকাতা সহ যে সমস্ত বাকি জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টি, তবে মেঘলা ওয়েদার, হালকা এবং বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কম থাকবে, কিন্তু বৃষ্টি চলবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলাতে, যেমন উপকূল সংলগ্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এখানেও ভারী বৃষ্টি হবে আগামী শনিবার। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি চলতেই থাকলো এবং নিম্নচাপ এবং অক্ষরেখা পুরো দমে সক্রিয় রয়েছে, যার কারণেই এই বৃষ্টি। রবিবারও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের কী আবহাওয়া রয়েছে, বৃষ্টির পরিমাণ কতটা বাড়বে সেটাও আমরা দেখে নেব। দক্ষিণবঙ্গে যেমন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে বৃষ্টির সতর্কতা থাকলেও কিন্তু আজ এবং আগামীকাল হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং 2 দিনাজপুর এবং মালদা এখানেও রয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা। তবে বৃষ্টির পরিমাণ যে প্রবল হবে এমনটা নয়, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামীকালও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এছাড়াও দেখা যাচ্ছে শনিবার রবিবারও বৃষ্টি কিন্তু খুব একটা হবে না, তবে বৃষ্টি হবে হালকা বিক্ষিপ্ত। মূল কথা হলো দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি চলতেই থাকবে, অক্ষরেখা পুরো মাত্রায় সক্রিয় রয়েছে এবং রয়েছে ঘূর্ণাবর্ত। এখন আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে এমনটাই রয়েছে পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে, সতর্কতা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা, এটুকুই ছিল আপডেট। পরের আপডেট নিয়ে আবার হাজির হয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।